সিরাজগঞ্জের তারাশের রানীরহাট বেরখালী আঞ্চলিক সড়ক। রাত নামলেই ডাকাত আতঙ্ক, হামলা ও লুটপাটের শিকার হচ্ছেন এই সড়কে চলাচল করা যাত্রী ও চালকেরা। তারাশের সাথে বগুড়ার শেরপুর উপজেলা, নাটোরের সিংড়া উপজেলার একমাত্র যোগাযোগের মাধ্যম আঞ্চলিক এই সড়কটি। স্থানীয়রা বলছে, যুগের পর যুগ ধরে এই সড়কে ডাকাতির ঘটনা ঘটলেও গত ৫ আগস্টের পর ১১ মাসে ঘটেছে রেকর্ড পরিমাণ ডাকাতির ঘটনা, যে কারণে সন্ধ্যার পর আর কোনো মানুষ বা যানবাহন এই সড়কে চলাচল করতে চায় না। জায়গাটা ফাঁকা, আশেপাশে কোনো গ্রাম নাই, না থাকার এই ডাকাতিগুলো হচ্ছে। যুগের মধ্যে সবচেয়ে বিপজ্জনক জায়গা এটা। গাছ কাটা ফালা দিয়া মানুষের আটকা, তারপর তাদের কাছ থেকে ছিনে নেয় সবকিছু। সন্ধ্যার পরে বৃষ্টি টিষ্টি হলে বা না হলেও রাস্তার গাছ কাটা ফালা ডাকাতি করে। ডাকাতি রোধে আইনশৃঙ্খলা বাহিনীর পদক্ষেপ নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। তাদের দাবি, কবে নিরাপদ হবে সড়ক, কমবে ডাকাত আতঙ্ক। এখানে ছিনতাই ডাকাতি হয়, এ পর্যন্ত দেখলাম না যে এখানে একটা আসামি আজ পর্যন্ত ধরা পড়ল। এই ঘটনা রেগুলার যদি ঘটতে থাকে, আইনশৃঙ্খলা পরিস্থিতির যদি এইভাবে অবনতি ঘটতে থাকে, ডাকাতি হয়, মানুষ তো ভয় পাবে, মানুষ স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারবে কিনা। পুলিশ বলছে, সড়কটির দুপাশ নির্জন, তাই পরিচ্ছন্নতা, পর্যাপ্ত আলোর ব্যবস্থা সহ যাত্রী ছাউনি ও অস্থায়ী পুলিশ ক্যাম্প হলেই কমবে ডাকাতি। অন্যদিকে ডাকাতি রোধে কার্যকরী পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা। এখানে পর্যাপ্ত আলো এবং বিশেষ করে একটা ছাউনির ব্যবস্থা করলেই হয়তোবা এলাকার জনগণের চলাচলের জন্য অনেকটা নিরাপদ এবং সহায়ক হবে। এখানে লাইটের পরিমাণ বৃদ্ধি করতে পারি, পুলিশ টহল বৃদ্ধি করতে পারি, তাহলে দেখা যাবে, আশা করি সময়ের সাথে সাথে সমস্যাটা অনেকটা নিরসন হয়ে আসবে। পুলিশের হিসেবে গত ১১ মাসে এই সড়কে ১৫০ শতাধিক ডাকাতির ঘটনা ঘটেছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।